আসসালামু আলাইকুম সবাইকে। দেখতে দেখতে বছর ঘুরে আরও একটি রোজার মাস চলে আসছে। মহান আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া যে আরও একটি রমজান মাস আমরা পেতে চলেছি, আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল সকাল উঠেই আমি সবার ফার্স্টে লিস্ট করে নিচ্ছিলাম যে এই রোজার উপলক্ষে একটু তো বাজার সদাই করে রাখতে হবে আগে আগে। তো বাজারের লিস্ট আর মাসের বাজার দুইটা একসাথেই করব, সেগুলো আমি লিখে নিচ্ছি কি কি লাগবে। আরও হচ্ছে কি কি নাস্তার আইটেম করব সেটাও আমি লিখে রাখছি যেন মনে থাকে বা ভুলে না যাই। আমি আসলে একটু বেশি জিনিস ভুলে যাই ইদানিং, এজন্য লিখে রাখি সব কিছু, ডায়েরিতে নোট করে রাখি। তো ভাবছি আমি বাসাটাকে আস্তে আস্তে ডিপ ক্লিনিং করব। রমজান মাসে যে জিনিসগুলো আমার প্রয়োজন নাই সেগুলোকে আমি চেষ্টা করছি যে তুলে রাখতে বা ক্লিন করে দূরে সরিয়ে রাখতে, আর যে জিনিসগুলো আমার সচরাচর প্রয়োজন হবে সেগুলো কাছে রাখবো। আমি চাই এই মাসটা একটু বেশি যেন ইবাদত করে আমি সময়টা কাটাতে পারি। তো সেই জন্য আগে থেকে এই সব জিনিসগুলো ক্লিয়ার করে রাখছি। আর যেহেতু আমাদের বাসায় 3টা বেবি, তো ওরা 3জন এমনিতেই অনেক বেশি মেস করে ফেলে, ওগুলা ক্লিন করা গুছানো কিন্তু অনেক বেশি কষ্ট ব্যাপার হয়ে যায়। এর জন্য আস্তে আস্তে সব কিছু আমি ক্যাটাগরি ওয়াইজ চেষ্টা করছি যে গুছিয়ে রাখতে, ডিপ ক্লিনিং করতে। তো আজকে ওয়ার্ড্রোব ক্লিন করব আমাদের বাসার আর কি। তো ফার্স্টে ওয়ার্ড্রোবের উপরে যে জিনিসপত্রগুলো ভিতর থেকেই আসলে বের করেছিলাম, তো আস্তে আস্তে সব গুছিয়ে রাখবো। আর হচ্ছে জায়নামাজ, হিজাব এগুলো একদম ধুয়ে ভালো করে ক্লিন করে শুকিয়ে রেখে দিব। আর এই যে আলিজা বুড়ি এখানে খেলা করছে। আর যেহেতু আমি লিস্ট করেছি, এবার আমি কিছুটা অসুস্থ, খুব দুর্বলতা অনুভব করছি, যার কারণে হচ্ছে নিজের হাতে আমি বাজারটা করতে পারি নাই, বাজারটা অন্য কাউকে দিয়ে করিয়েছি। লিস্ট লিখে দিয়েছিলাম আমি, সেটাই আর কি ওরা এনে দিয়েছে। তো বাজারে কি কি আসছে আর গুছাবো আস্তে আস্তে। আর ওহি, আরশান আর আলিজা ওরা 3জনই তো আর রোজা রাখবে না, তো ওদের খাবারের প্রিপারেশনও আমাকে নিতে হবে। বড়রা তো আমরা রোজা রাখবো, ওরা 3জন তো আর রোজা রাখবে না। তো এর জন্য কিছু ইনস্ট্যান্ট খাবার যেমন এই যে নুডলস টুডলস এগুলা গুছিয়ে হাতের কাছে রাখবো। আর হচ্ছে এগুলা সব তুলে তুলে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। বেশ অনেক রকমের ডাল চাল আনা হয়েছে, যেহেতু পেঁয়াজু খাওয়া হবে, তারপর ছোলা খাওয়া হবে, এইসব আইটেম আরশানের বাবা অনেক বেশি পছন্দ করে, ভাজা পোড়া আইটেম। আমি খুব বেশি একটা পছন্দ করি না। যেসব আপুরা হচ্ছে ভিডিও করেন তারা সবাই কিন্তু রমজানের প্রস্তুতির ব্লগ অনেক আগেই দিয়ে দিয়েছেন, কিন্তু আমার অসুস্থতার কারণে হচ্ছে আমি সময় করে উঠতে পারছিলাম না। আর হচ্ছে বাসায় কিছু গেস্টও ছিল, যে কারণে আমার অনেক বেশি সময় লেগে গিয়েছে। আর আজকের যে ভিডিওটা, এই সবগুলো কাজ কিন্তু আমি একদিনে করি নাই, একদিনে করা সম্ভব না এত কাজ। আর এছাড়া আরও অনেক হাজার হাজার কাজ মানে রয়ে গেছে যেগুলো আমি রেকর্ড করি নাই। আসলে সব কিছু তো আর রেকর্ড করে দেখানো সম্ভব না, তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো কিছু কিছু কাজ আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তো সোফার হচ্ছে একদম সরিয়ে সোফার নিচে যত ময়লা টয়লা ছিল সব কিছু ডিপ ক্লিনিং করে নিব। আর আরশানের হচ্ছে যেহেতু বছর শেষ, তো পুরানো বই খাতাগুলো সরিয়ে হচ্ছে ওর নতুন বই খাতাগুলো রেডি করে সামনে রাখবো, সেইটাও একটা আমার টু ডু লিস্টে ছিল, এটা করবো। আর এই যে আরশানের বাবা অনেক বড় একটা হচ্ছে পাউডার মিল্ক নিয়ে আসছিল আর কি রমজান উপলক্ষে। তো রমজান পর্যন্ত যাবে না, আই গেস তার আগেই হচ্ছে শেষ হয়ে যাবে। তো আরশান আমি যেই কাজই করি সে আমাকে হেল্প করতে চায়, তো বলতেছিল আম্মু আমি করব। তো বললাম যে আচ্ছা ঠিক আছে করো। এভাবে একটু একটু করতে করতে ইনশাল্লাহ শিখে যাবে একদিন। আমি বিশ্বাস করি ছেলে মেয়ে সবাইরই বেসিক যে কাজগুলো স্কিলগুলো সেগুলো জানাটা অনেক বেশি দরকার। কাজের ক্ষেত্রে কোনো ছেলে মেয়ে নাই। তো দেখলাম যে করতে গিয়ে ফেলে দিচ্ছিল, এই জন্য আমি আবার ওর হাত থেকে নিয়ে নিলাম। আর সন্ধ্যার দিকে হচ্ছে পুরি নিয়ে আসছিলাম, পুরি খেতে আমি অনেক বেশি ভালোবাসি, এটা হচ্ছে ডাল পুরি। তো রোজার সময় কিন্তু পুরি পাওয়া যায় না, আর কেন জানি না রোজার সময় আমার অনেক বেশি ডাল পুরি বা আলু পুরি খেতে ইচ্ছা করে। তো ভাবলাম আজকে চা দিয়ে হচ্ছে পুরি খাওয়া যাক, বেশ অনেকগুলো পুরি নিয়ে আসছি। তো বাসায় কেউ ছিল না, আরশানের বাবাও ছিল না, আর হচ্ছে আমার মেজো বোন যে উষা ও ছিল না। তো আমি, আরশান আর রোহি আমরা 3জন মিলে আজকে অনেকগুলা পুরি নিয়ে আসছি, এগুলা হচ্ছে চা দিয়ে আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খাবো। তো খাওয়ার শেষ করে তারপর বাকি কাজটা করব। এই যে সুন্দর করে আমাদের 3জনের জন্য কাপে নিয়ে নিচ্ছি। পুরিটা একদম গরম গরম ছিল, খেতে অনেক মজা লেগেছে। আর আমাদের এসিটাও সার্ভিসিং করে নিচ্ছি, যেহেতু শীত শেষ হয়ে গিয়েছে, সামনে আর কি গরম চলে আসবে। তো এই কারণে হচ্ছে এসি সার্ভিসিংয়ের লোক আসছিল, ওনারা ক্লিন করে দিয়ে যাচ্ছে।
তারপরে হচ্ছে ফ্রিজ ক্লিন করা তো একদম রোজার আগে খুবই খুবই মানে গুরুত্বপূর্ণ একটা কাজ আমি মনে করি, কারণ রোজার সময় অনেক আইটেম হয়ে যায়, সেগুলো ফ্রিজে রাখতে হয়, অনেক বেশি জায়গা দরকার পড়ে। এই জন্য ফ্রিজ থেকে আজে বাজে যা কিছু আছে সব কিছু বের করে আজকে দেখবো, এরপর ফেলে দিব। আর রান্নাঘরটাও মেস হয়ে আছে, তো এগুলোও আস্তে আস্তে গোছাবো। এগুলো করতে করতে কিন্তু অনেক সময় লেগে যায়। মাঝখানে হচ্ছে আলিজা তো একদম ছোট, ওকে বারবার খাওয়াতে হয়, তারপর ওর গোসল, ওকে ক্লিন করানো, এগুলো অনেক কিছুই আসলে করতে হয় একা হাতে। তো ফ্রিজের এইগুলো ডিশের এই যে এগুলো হচ্ছে বের করে ফার্স্টে ধুয়ে আমি শুকাতে দিব, শুকাতে দিয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে পুরো কিচেনটাই ক্লিন করতে হবে। ফ্রিজ ক্লিন করা কিন্তু আসলে অনেক বড় একটা মাথা ব্যথা। তো ফ্রিজটা যদি ক্লিন থাকে তাহলে রমজান মাসে একটু রিল্যাক্স থাকা যাবে। তারপরেও হয়তো বা 2-1 বার চেষ্টা করে এই আরও একবার ক্লিন করতে হতেও পারে, আমি জানি না, আসলে ঈদের আগে দিয়ে। এই যে মোটামুটি পুরোটা আমার ক্লিন হয়ে গেছে ফ্রিজটা। এখন অনেক বেশি জায়গা হয়েছে, সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিব। তারপর হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ এগুলো ভালো করে ব্লেন্ড করে রাখতে হবে, তারপর কুচি করে রাখতে হবে। সেগুলো আসলে ভিডিও করা হয় নাই, অনেক হাবিজাবি ছিল যেগুলো হচ্ছে ফ্রিজ থেকে বের করে আমি ফেলে দিয়েছি। এখন বেশ অনেকটা জায়গা পাওয়া গেছে। তো তার পরের দিন যেটা, সেই পরের দিন হচ্ছে আমাদের বাসার যে ক্যাবিনেটটা, ওয়াল ক্যাবিনেটটাকে, সেইটাকে আমি এখন ডিপ ক্লিনিং করব। এর ভিতরে যা কিছু ছিল সব কিছু একদম নামিয়ে খুব ভালো করে হচ্ছে ডিপ ক্লিনিং করব। আর এটা ওয়ালের সাথে হচ্ছে আমার অ্যাটাচড করা এখানে, আর মাঝখান থেকে কিন্তু অন্য আরেকটা রুমের দরজা আছে, তো দরজার 2 সাইড দিয়ে হচ্ছে আমার এই ক্যাবিনেটটা করা। তো এটাকে আমি সব কিছু ভালো মতন বের করে তারপরে যে সুন্দর করে ক্লিন করে এখন গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই যে আমার যে এত এত স্প্যাচুলা আছে আমি কিন্তু জানি না, তো ক্লিন করতে গিয়ে আর কি এগুলো সব বের হয়েছে, আর সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি। আর এই যে বেশ অনেকগুলো পেঁয়াজ, এখানে 5 কেজির মতন আছে, সব ব্লেন্ডার করে নিব। তাই এত কিছু করতে করতে হচ্ছে ক্ষুধা তো লাগছেই, খাবার তো করতে হবে, যে ঝটপট কোনো একটা কিছু করা যায় এরকম একটা আইটেম করব। তাই ভাবলাম যে আসানের জন্য সবজি দিয়ে চিকেন বিরিয়ানি করি, যেটা ওর অনেক বেশি পছন্দ। আর সবজি তো সে এমনিতে খায় না, তো বিরিয়ানির সাথে হলে ও আর কি খাবে। তো এই জন্য এই যে খুবই সামান্য উপকরণ দিয়ে জাস্ট একদম অল্প কিছু জিনিস দিয়ে বাসায় তৈরি করে ঝটপট করে করে দিব, কারণ এমনিতেই কিচেনটা অনেক বেশি এলোমেলো হয়েছিল। তো আর যেহেতু সব গোছাতে হবে আমাকে খুব দ্রুত, তাই আমি হচ্ছে এই আইটেমটাই ভাবলাম যে করি। আপনারা এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন। এই বিরিয়ানিটা যদিও খুব কম জিনিসপত্র দিয়ে বানানো, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আমি স্পেশাল অনেক মানে বিরিয়ানিতে যেসব আইটেম দেওয়া হয়, যে মাওয়া, তারপরে বাদাম বাটা, টক দই, এসব কিছুই দিচ্ছি না, একদম বাসায় হাতের কাছে যা আছে তাই দিয়ে তৈরি করে দিচ্ছি। খেতে কিন্তু অনেক মজা হয়, তেল মশলা কম থাকে, তাই আমি প্রায়ই এটা করি। আরশান বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, ও প্রায়ই আমাকে বলে বিরিয়ানি খাবো। সকালবেলা ঘুম থেকে উঠেও বলে বিরিয়ানি খাবো, রাতের বেলাও বিরিয়ানি খাবো, এরকম একটা অবস্থা। যে 3 বেলা দিলে 3 বেলাই ও খাবে। আর অন্য বেশি কিছু একটা লাইক করে না, আর সবজিতে একদমই খেতে চায় না। তো এই জন্য মা হিসেবে তো খাওয়াতেই হবে, অনেক সময় জোর করে ধমক দিয়ে খাওয়াই, কিন্তু খেতে চায় না। তো বিরিয়ানির মধ্যে এরকম করে আমি হচ্ছে সবজি এর জন্য দিয়ে দিই ওর জন্য, যেন খায়। এটা ছাড়াও প্রতি বছর আমি হচ্ছে এসব মানে বাসা ডিপ ক্লিনিং করা ছাড়াও কিছু ফ্রোজেন ইফতারির আইটেম বানিয়ে রাখি। তো এবার আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না অসুস্থতার কারণে, আমি কেন জানি না খুব বেশি দুর্বল ফিল করছি। তো এই কারণে এবার ফ্রোজেন আইটেম আর কিছু বানাচ্ছি না। আর মিরপুরে আমাদের যেহেতু গ্যাসের অনেক বেশি সমস্যা, তো গ্যাস থাকে কি না, ভেজে খেতে পারবো কি না, আসলে সেটা নিয়েও আমি একটু মানে টেনশনে আছি। তো যে কারণে হচ্ছে আর ওইসব ফ্রোজেন আইটেম বানানো হয় নাই। যেহেতু আমি সারাদিন বাসায় থাকি, তো ইফতারের আগে দিয়ে হয়তো বানিয়ে রেডি করে নিব এইরকম। কারণ গত বছর হচ্ছে আমরা প্রথম বেশ 3-4টা রোজাতে আমরা কোনো ইফতারের আইটেমই বানাতে পারি নাই, বাইরে থেকে কিনে আনাতে হয়েছিল, এরকম অবস্থা হয়েছিল। আর অনেক রাতে বেলা দেখা গিয়েছে যে রান্না করে সেহেরিটা খেতে হয়েছে, এই অবস্থায় ছিলাম আর কি। তো এই বছর কি হয় আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ কি রেখেছেন কপালে। তো যাই হোক, এখানে পোলার চালগুলো ধুয়ে দিয়ে দিলাম। এটার মধ্যে যে কোনো সবজি অ্যাড করা যায়, আপনারা চাইলে এখানে মিষ্টি কুমড়া দিতে পারেন, বরবটি দিতে পারেন। গরমের দিনে আসলে এই সবজিগুলো থাকবে। তো শীতের দিনে যেহেতু এখন
তো আমার হাতের কাছে ছিল হচ্ছে গাজর মটরশুঁটি, সেগুলাই দিয়ে করে নিচ্ছি। এই যে বিরিয়ানিটি কিন্তু আমার মোটামুটি রান্না হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, একদম খুব তেল মশলা কম দিয়ে ঘি দিয়েছিলাম। আর হচ্ছে খেতেও দারুণ হয়েছিল। তো আজকের ভিডিওটা এতটুকুই। আপনারা ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কিন্তু আমার চ্যানেলটিকে অনেক দূর নিয়ে যাবে।